আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী আছেন, আমার এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আজকের এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য। হ্যাঁ, আমি বলতেছি আজকের এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাজে নাও লাগতে পারে, কিন্তু কালকে হলেও এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তাই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। অনেক ক্ষেত্রে কাজের সুবাদে আমাদেরকে গ্রাফে কিংবা ট্যাক্সি করে এক জায়গা থেকে অন্য আর এক জায়গায় যেতে হয়। এখন আমরা কি করি, ট্যাক্সির ভিতরে উঠার পরে কিংবা গ্রাফের ভিতরে উঠার পরে আমরা কি করি, আবার ট্যাক্সির ড্রাইভারের সাথে খোঁজ গল্প শুরু করে দিই। অনেক ক্ষেত্রে কথা বলতে বলতে আমাদের বাড়ির অ্যাড্রেস দিয়ে দিই, আমরা কোথায় থাকি সেখানের অ্যাড্রেস দিয়ে দিই, একবার বিস্তারিত যা আছে আমাদের ফ্যাডের ভিতরে সব কিছু তাদেরকে বলে দিই। আমরা এটা বুঝতে পারি না যে আমরা যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো বলার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কি হতে পারে। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ আপনাদের কাজে লাগবে। কিছুদিন আগে আমাদের বাংলাদেশি একজন ভাই, এই যে স্ক্রিনে দেখতেছেন, তারা দুইজন, তারা কি করতেছে, তারা ট্যাক্সি করে এক জায়গা থেকে অন্য আর এক জায়গায় যাচ্ছে। তখন তারা ট্যাক্সির ভিতরে উঠছে, উঠার পর এভাবে খুশ গল্প শুরু করে দিছে। কার সাথে? ট্যাক্সি ড্রাইভারের সাথে। ট্যাক্সি ড্রাইভার এক পর্যায়ে বুঝতে পেরেছে যে লোকগুলো হচ্ছে সম্পূর্ণ অবৈধ, তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই মালয়েশিয়াতে থাকার জন্য। তখন ট্যাক্সি ড্রাইভার কি করছে, একটা পেট্রোল পাম্পের সামনে গেছে, দাঁড়িয়ে বলতেছে যে ভাই আপনার ট্যাক্সিতে বসেন, আমি একটু ফরসাপ করে আসি। এই কথা বলে তারা কি করছে, তিনি প্রস্রাব করতে গেছেন। প্রস্রাব করতে গিয়ে তিনি ফোন করছেন একটা গ্রুপের কাছে। পরে তিনি তো চলে আসছেন, এসে ট্যাক্সিতে বসছেন, ট্যাক্সিতে বসে ট্যাক্সি চালানো শুরু করছেন। একটু পরেই কিন্তু পুলিশের পোশাক পরা, তারা পুলিশ কিনা সেটা আমরা জানি না, ওনারাও বলতেছেন যে ওনারা পুলিশ কিনা সেটা জানি না, কিন্তু পুলিশের পোশাক পরেই তো তারা বলতেছে যে আমরা গাড়ি চেক করব। তখন গাড়ি চেক করার পরে এদেরকে বলতেছে যে আপনাদের কাগজপত্র দেখান। এরা কিন্তু কাগজপত্র দেখাইতে পারে নাই। তখন গাড়িটাকে কি করছে, একটা সিপা গল্লির ভিতরে নিয়ে গেছে, নিয়ে বলতেছে যে ঠিক আছে এখন একজনের 2000 টাকা করে, মানে 2000 রিঙ্গিত করে 6000 রিঙ্গিত দেন। ওনারা বলতেছে যে আমাদের কাছে কোনো টাকা নেই। তখন বলতেছে যে টাকা যদি না থাকে টাকা আনার ব্যবস্থা করেন। পরবর্তীতে এরা কি করছে, এদের কোম্পানিতে ফোন দিয়ে একজনের 2000 রিঙ্গিত করে 4000 রিঙ্গিত ওদের অ্যাকাউন্টে ঢুকাইছে। ওদের অ্যাকাউন্টে ঢুকানোর পরে ওদেরকে ছেড়ে দিছে। কেন কথাগুলো বলতেছে একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, এটা আপনার সাথেও ঘটতে পারে। তাই ট্যাক্সি ড্রাইভারের সাথে, মানে গ্রাব ড্রাইভারের সাথে খুশ গল্প জড়িত হওয়ার কোনো দরকার নেই। ট্যাক্সিতে উঠছেন, সুন্দরভাবে আপনার গন্তব্যস্থানে চলে গেছেন, তার টাকাটাকে বুঝিয়ে দিয়েছেন। তার সাথে যখন আপনি অতিরিক্ত কথা বলতে যাবেন, সে বুঝে ফেলবে যে আপনি অবৈধ না বৈধ, সে কিন্তু বুঝে ফেলবে এটা। এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে কি, এরা পুলিশ নাও হতে পারে, মালয়েশিয়ান পুলিশ নাও হতে পারে, পুলিশের নামদারি, পুলিশের পোশাক পরা কিছু লোক এই ধরনের ধান্দাবাজ করে, মানে ধান্দাবাজি করে। এগুলোর সাথে আবার ট্যাক্সি ড্রাইভারগুলোর সাথে খুব ভালো মানে ঘনিষ্ঠতা আছে, সম্পর্ক আছে। তারা জানে যে এখন মালয়েশিয়াতে অসংখ্য প্রবাসী আছে, তারা অবৈধ। এদের ভিতরে যদি ডেইলি একজন কিংবা দুজনকে আমরা টার্গেট করতে পারি, তাহলে আমাদের 1 থেকে 1.5 মাসের পয়সা কিন্তু উঠে যাবে। তারা কিন্তু এগুলো জানে। তাই আমি আপনাকে বলবো, আপনি যদি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন কিংবা বৈধ হয়ে থাকলে, মানে ট্যাক্সি ড্রাইভারের সাথে ট্যাক্সিতে উঠে কিংবা গ্রাফ ড্রাইভারের সাথে গ্রাফের ভিতরে উঠে খোঁজ গল্পে জড়িত হওয়ার কোনো দরকার নেই। কথা কি বুঝতে পেরেছেন? আমরা পরবর্তীতে বুঝতে পেরেছি যে যখন ওই ট্যাক্সি ড্রাইভার গাড়ি থেকে নেমে অন্য কোথাও কারো কাছে ফোন করছিল, এই লোকগুলো তখনই বুঝতে পারছে যে এই লোকগুলা মানে ওই চক্রের কাছে ফোন করছিল। কিছুক্ষণ পরে ট্যাক্সিটা কিন্তু গিরাও দিছে, নয়তো বা এই ধরনের মানে নজিবিহীন ঘটনা কিন্তু এভাবে ঘটে না, ট্যাক্সিগুলো এইভাবে মানে গিরাও দেয় না। তাই আগামীতে ট্যাক্সিতে উঠলে কিংবা কোনো গ্রাফে উঠলে আপনি যেভাবে চলাফেরা করেন না কেন, খুবই সাবধানতার সাথে চলাফেরা করবেন। কারণ আপনাকে মনে রাখতে হবে যে আপনার মালয়েশিয়াতে কোনো ডকুমেন্ট নেই, কাগজপত্র নেই। আশা করি কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তাই আমি প্রথমে বলছি ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, এমনকি এই ভিডিওটি আপনাদেরকে শেয়ার করতে হবে। আল্লাহ হাফেজ।